সাকিবের সাথে টেক্কা দেওয়ার তো প্রশ্নই আসে না। আমার কাছে মনে হয় যে শাকিব খানের সিনেমাটা দেখার জন্য হলেও আসলে অনেক মানুষ এই যে হলমুখী হচ্ছে, হলে আসছে, আসার পরে অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে মানে একটা সিনেমা দেখবো দেখবো একটা রব তৈরি হয়ে যাচ্ছে। তখন কিন্তু তারা হুজুকে আরও 5টা সিনেমা দেখে ফেলছে বা আরও একটা সিনেমা দেখে ফেলছে। কেউ হয়তো টিকিট না পেয়ে মনে করছে যে আমি 2 ঘন্টার জন্য বাইরে বেরিয়েছিলাম, ভেবেছিলাম একটা মুভি দেখবো, টিকিট পেলাম না, সো আরেকটা বেটার কোন মুভি চলছে আমি সেটা দেখি। এরকম করে হলেও কিন্তু মানুষ দেখছে সিনেমা। সো এটাকে কোনোভাবেই আমি খারাপ মনে করছি না। আর টেক্কা দেওয়ার কিছু নাই। আসলে আমার কাছে মনে হয় যে সাকিবের সাথে টেক্কা দেওয়ার তো প্রশ্নই আসে না সেখানে। তো সাকিবের বদৌলতে যদি আরও মানে একটা দর্শকও একটা অন্য সিনেমা দেখে, সেটাও একটা বিশাল ব্যাপার। আমার কাছে মনে হয় যে সে দর্শক তৈরি করছে, এই তৈরি করাটাও তো জরুরি। এটা সাকিবের দায়িত্ব আমার কাছে মনে হয়েছে যে দর্শক তৈরি করা, সেটাই সে করছে। আসলে সিনেমা যেটা চলবে সেটাই স্ক্রিন নেবে, এটার মানে এটার অল্টারনেটিভ কিছু নাই। এখন যে সিনেমাটা চলবে সেটাকে অফ করে রেখে যে সিনেমাটা কম চলবে বাধ্য তো করা যাবে না আসলে যে সেটাকে স্ক্রিন দিবে, সেরকম কিছু না। অনেক সময় আবার কিন্তু এরকমও হয় যে প্রথমে দেখা যায় যে স্ক্রিন কম পাচ্ছে, বাট দর্শক যখন পছন্দ করবে তখন কিন্তু আস্তে আস্তে স্ক্রিন সংখ্যা বাড়ে। সো টোটালটাই সিনেমার গল্প, মেকিং এবং দর্শকের পছন্দের উপরই ডিপেন্ড করে। এখানে আসলে একজন আরেকজনকে দোষ দেওয়ার কিছু নাই। আসলে আমাদের এই সিনেমাটা কিন্তু ঈদে আসার তেমন কোনো সম্ভাবনা ছিল না, কারণ আমরা লাস্টলি কাজ শেষ করেছি ফেব্রুয়ারি মাসে। এই সিনেমাটার কাজ শেষ করেছে, আরও পরে গিয়ে ডাবিংয়ের কাজ করা। তারপরে হঠাৎ করেই হয়তো প্রডিউসারের মনে হয়েছে যে ঈদে রিলিজ দিলে যেটা হয় এক ধরনের আলোচনা আসা যায়, সেজন্য উনি ডিসাইড করেছেন। এটা টোটালি প্রডিউসারের ডিসিশন। এটা আসলে তো আমরা আর্টিস্টরা বা ডিরেক্টর খুব বেশি জিনিসটা বলতে পারবে না। সো আমার কাছে মনে হয় ইটস ওকে। এটা একটা প্রডিউসার যদি সবাই চাইবে যে তার কাজটা নিয়ে একটু আলোচনা হোক, মানুষ দেখুক, সো সেই হিসেব করলে তো আমার কাছে মনে হয় যে হতেই পারে এরকম। অনেক ধন্যবাদ। সর্বশেষ আপনার দর্শক তো আছে, আপনার এই ডার্ক ওয়ার্ল্ডের দর্শকদের জন্য আপনার ভালোবাসা মানুষের জন্য কি বলার আছে? শুধু ডার্ক ওয়ার্ল্ড না, আমি বলবো ডার্ক ওয়ার্ল্ড এবং আমার আরও একটি সিনেমা রিভেঞ্জ, এবং সেই সাথে তুফান সহ আগন্তুক আছে, ময়ূরাক্ষী আছে, সবগুলো সিনেমার পক্ষ থেকে আমি বলবো, দর্শকদেরকে বলবো যে আপনারা বাংলা সিনেমা দেখবেন এবং আমাদের সংস্কৃতির সাথে থাকবেন। আপনাদের যেটাই ভালো লাগে সেটা দেখবেন, তবে অবশ্যই দেখে আপনারা কমেন্টস করবেন। প্লিজ না দেখে কেউ কমেন্টস করবেন না, না দেখে কেউ বলবেন না যে ওটা ভালো হয়নি। আপনি দেখে যদি বলেন ভালো হয়নি, সেটা আমরা মেনে নেব।